আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। আজকের আমাদের পরিবেশনা সূরাতুল বাকারার ১৩২ নম্বর আয়াতে কারিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়াসসা বিহা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছিলেন বানিহি তার সন্তানদেরকে। ওহার ওহার ওসিয়ত করেছিলেন। ওহার কার? ইসলাম পালনের জন্য। এর আগে আমরা এর আগের আয়াতে আসলে সেটি বোঝানো হয়েছে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন তুমি সারেন্ডার করো, তৎক্ষণাৎ তিনি বললেন যে আমি সারেন্ডার করে ফেললাম। এই যে ইসলাম গ্রহণের উপদেশ, যখন ইসলাম গ্রহণ অর্থ হলো আত্মসমর্পণের উপদেশ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পুত্র সন্তানদেরকে দিয়েছিলেন। ইয়াকুবু এবং ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ও তার সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে কি ওসিয়ত করেছিলেন। তো ওয়াসাফিল, তারপরে ইব্রাহিম, এটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব ওয়াটা হয়েছে ইব্রাহিমের উপরে। যদি এটি সাধারণত ওয়াইয়ের পূর্ব অক্ষরে পূর্বের শব্দের যে এরাব হয়ে থাকে, সেই এরাব কিন্তু পরবর্তী শব্দ গ্রহণ করে। তা আমরা দেখি বানিহি, তাহলে এটার পূর্ববর্তী শব্দের মাহালেরটা কি? তাহলে অসাফেল, এটি ইব্রাহিমের ফাইল, বানিহি তার সন্তানদেরকে, তাহলে এটি হলো আপনার হলো কি মাফুল বিহি। তাহলে মাফুল বিহির উপরে যদি আপ হয় তাহলে এটা কিন্তু জবর হওয়ার কথা ছিল, অথচ কিন্তু এটা জবর হয় নাই। তাতে আমরা বুঝতে পারছি যে ওয়াটা আপ হয়ে এই বানিহির উপরে হয় নাই, ইব্রাহিমের উপরে হয়েছে আর কি। অর্থাৎ ইব্রাহিম, এটি হলো মাতুব আলাইহি, জি। আর এই ইয়াকুব, এটা হলো মাতুব। যেহেতু এখন লক্ষ্য করুন যে ইব্রাহিমও পেশ হয়েছে, ইয়াকুবও পেশ হয়েছে, অতএব আমাদের মাতুব আলাই এইটা ধরাটা সঠিক হয়েছে। তাহলে মাতুব আলাই এবং মাতুব মিলে ওয়াসফেলের ফাইল, আর বানিহি এটা হলো তার মাফুলে বিহি। বানিহি এটা মূলত কি ছিল? বানুন, আসলে ইবনুন মানে কিন্তু পুত্র, এর জমা কিন্তু দুটি, একটি হলো বানুন, জি, বানুন একটি, বানুন আরেকটি হলো আবনাউন। তো এটা কোরআনে কিন্তু আবনাউন না দিয়ে বানুন নেওয়া হয়েছে। অতএব আমার পুত্র তাহার পুত্রদেরকে, তাহলে যেহেতু এইটা বানুনা হয়, তো এর জবর অবস্থা আসলে কি বানিনা হবে? যেমন মুসলিমুনা থেকে মুসলিমিনা, যা মুসলিমুনা রায়তু মুসলিমিনা মারাতু বিমুসলিমিনা, জবর অবস্থা ইয়ানুন। অতএব এখানে বানিনা হওয়ার কথা, কিন্তু এই হার সাথে ইজাফত হওয়ার কারণে তাহার পুত্র সন্তানদেরকে, তাহলে বানিনা প্লাস হু, তাহলে ইজাফতের সময় কিন্তু আমাদের এই নুনটা কিন্তু পড়ে যায়, জি, নুনটা পড়ে যায়, তখন আমাদের কি হলো? বানি হি, জি। হাজনের যে আপনার হচ্ছে তাজবিদের যে পরের যে সিস্টেম, সেই অনুসারে আসলে বানি হি হলো, নতুবা কিন্তু বানি হু হওয়ার কথা, জি। হু জমিরের এটি কিন্তু কায়দা, এটি কিন্তু কোনো ব্যাকরণের কোনো কায়দা নয়। কারণ হচ্ছে কি যে এই হুটা কিন্তু মাবনি, তো এই মাবনি পূর্বের আমেলের কারণে এর পরিবর্তন, শেষে কোনো পরিবর্তন সাধিত হয় না। তাহলে এখানে মদাফিলা হিসেবে এখানে তো জের না হয়ে তো আসলে পেশি হওয়ার কথা ছিল। জমির কিন্তু পূর্বের আমেলের কারণে শেষে পরিবর্তন সাধিত হয় না, তাহলে আসলে বানি হু হওয়ার কথা ছিল। কিন্তু এর উত্তরে আমি বলবো যে পূর্বের অক্ষরের যে জের রয়েছে সেই মাফিক করা হয়েছে আর কি, সেই মাফিক করা হয়েছে। অতএব যেমন বিহি তাহার সাথে, এই যে পূর্বের অক্ষরের জের কারণে এখানে বিহি করা হয়েছে, নতুবা কিন্তু বিহু করার কথা ছিল,
বিহু করার কথা ছিল, কারণ হচ্ছে হুটা হলো মাবনি, পূর্বের আমেলের কারণে বা হরফে জাত, পূর্বের আমেলের কারণে কোন পরিবর্তন সাধিত হয় না। তো ধন্যবাদ, আমার মনে হয় আমি এই বিষয়টিকে বোঝাতে সক্ষম হয়েছি। অতএব বানিহি হয়েছে। ধন্যবাদ, আমি বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি, আমাদের কাছে তা পরিষ্কার হয়েছে। ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ইয়া বানিয়া, এখানে বানিয়া শব্দটা বানিয়া শব্দটা কিভাবে হলো, ইয়া হরফে নাদার পরে সাধারণত মুদাফ মুদাফিলে মিলে হলে তাহলে কিন্তু কি হয়, মুদাফে জবর হয়, মুদাফিলে সবসময় জিরি হয়ে থাকে। হরফে নাদার পরে যদি মুদাফ মুদাফিলে আসে তাহলে সেই মুদাফের শেষ অক্ষর কিন্তু জবর হয়, এই জবর হয়েছে। তাহলে ইয়া বানিয়া, আমরা ইয়া দেখতে পাচ্ছি এখানে, ইয়া বানুনা প্লাস ইয়া, বানুনা ইয়া, কিন্তু ইয়া হরফে নাদার পরে যদি জবর হয় তাহলে সেটি জবর অবস্থা কিন্তু ইয়া নুন হয়ে যায়, আমি এর আগেও দেখালাম। তো এখানে তাহলে কি হচ্ছে, বানিনা, বানিনা যোগ ইয়ে, তাহলে বানিনা ইয়ে, কিন্তু আমরা জানি যে জমার নুনটা কিন্তু পড়ে যায়, আমরা নুনটা কেটে দিলাম, তখন এখন কি হয় আমি দেখি, এখন দেখি বানি ইয়েতে কিন্তু সেকেন্ড দিয়ে রেখেছি, তাহলে বানি ইয়ে, তাহলে এই ইয়েটা এই ইয়ের মধ্যে আমরা এক্সাম করে দিই, ফলে বানি ইয়ে হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার, বানি ইয়ে হয়েছে। সেজন্য ইয়া বানি ইয়া, হে আমার সন্তানগণ, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় তিনি তোমাদের জন্য মনোনয়ন করেছেন, সিলেক্ট করেছেন, তোমাদের জন্য সিলেক্ট করেছেন ইসলামকে, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন। জি, তো তাহলে ইন হরফ মুশাব্বাহ, জি এটা হরফে নেদা, এটা মুদাফ মুদাফিলে মিলা মানাদা, নেদা মানাদা মিলা ব্যাকের কোনো অংশ হয় না, শুধু আমরা লিখে রাখবো এইটি আর কি। তো এখন কথা হলো যে ইন্না হরফ মুশাব্বাহুম বিল ফিল, আল্লাহ, ইন আল্লাহ এটা হলো ইসমুইন্না, ইসমুইন্না, আর ইস্তাফা লাকুমুদ্দিন এটা ইস্তাফা ফিল, এর মধ্যে হুয়া ফাইল, লাকুমটা হলো মুতাআল্লাক, দিনটা হলো মাফউল বিহি, এবং ফিল ফাইল মাফউল মুতাআল্লাক মিলে জুমলাতুন ফিলিয়া হয়ে খবরের না। তো এখানে আমাদের একটা বিষয় যে ইস্তাফা শব্দগত আমরা যদি বিশ্লেষণ করি, যে ইস্তিফাম শব্দের বাপে ইফতিয়াল, তাহলে ইস্তিফাউন, ইস্তিফাউন, জি, তাহলে আসলে সতে পরে তা আসার কথায় আমরা কিন্তু ত দেখছি, এটা কেন হয়েছে? আমরা জানি বাবে ইফতিয়াল এর ক্ষেত্রে যদি ফাঁকল যদি সত এবং দত থাকে তাহলে এর পরের যে ওই তাটা থাকে সেই তাটা ততে পরিণত হয়। জি, ইদ তররা, যেমন যেমন ইদ তররা, বাধ্য করা, জি, তাহলে এই যে দোয়াতের পরে এখানে কিন্তু তা থাকার কথা ছিল, কিন্তু এই তাটা তোয়াতে পরিণত করা হয়েছে এইটির মতো। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়েছে এখন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো মরো না মৃত্যুবরণ কি মুসলিম হওয়া ছাড়া, ইল্লা ছাড়া, ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া তোমরা কখনো মরো না। তার অর্থ হলো যে তোমরা অবশ্যই মরো মুসলমান হয়ে, জি, মুসলিম অবস্থায় মারা যাও। আর তাহলে মুতুন্না মুসলিমিনা, জি, মুতান্নে মুতান্না মুতান্নে মুতুন্না, মুতিন্না মুতান্নে মুতনান্নে, মাশাআল্লাহ, চমৎকার, জি। তাহলে এটা তাকিদ আমরা কিভাবে করব? ও এইটির বাহাসটা আসলে আমরা কি বলবো? এর বাহাসটি হলো নাহি হাদের মারু বেনুনে খাফিফা, বেনুনে না, বেনুনে সাকিলা, না নাউজুবিল্লাহ, তামুতুন্না বেনুনে সাকিলা, নাহি হাদের মারু বেনুনে সাকিলা, তোমরা কখনো মরো না, তোমরা অবশ্যই মরো না, মৃত্যুবরণ করো না। ফাটা প্রগতি বাক্যের প্রাপ্ত হয়েছে, লা তামুতুন্না এটি হলো ফেল, এর ভিতরে আনতুমটি হলো জুলহাল, জুলহাল, ইল্লাটা লিল হাসর,
ওয়াটা ওয়াটা হলো ওয়াই হালিয়া। ওয়াটা হালি কখন ধরা হয়? যখন ওয়াইয়ের পরে যদি মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমি হয়ে যদি হাল হয়, তাহলে সেই ওয়াটা ওয়াই হালি আমরা ধরি। তাহলে ওয়াই হালি আনতুমটার মুবতাদা, মুসলমান ভাবে খবর, মুবতাদা এবং খবর মিলে হলো হাল। হাল এবং জুল হাল মিলিয়ে আমরা কি বলবো? হাল এবং জুল হাল মিলে হচ্ছে ফাইল। জিতলা তামতুন এটি ফেল। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলে। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আমরা তারকিবটি করে দিতে সক্ষম হয়েছি। পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা এবং অভিজ্ঞতা কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।